গল্প শোনার সেই সব দিনগুলো ফিরিয়ে আনতে শিশু কিশোর সাহিত্যের নানা রঙে সাজানো আমাদের আজকের প্রয়াস, বড়দের মুখে ছোটদের গল্প। নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সুদীপ্তাকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে নতুন বন্ধুর গল্প শোনাবো। আজকে যে বন্ধুর গল্প শোনাবো সেই বন্ধুর নাম হলো দাশরথী। এই দাশরথী তোমাদের মতনই ছোট, আর ও কিন্তু স্কুলেও যায়। এই দাশরথী যে স্কুলে পড়ে সেই স্কুলে এমন কেউ ছিল না যে ওকে চেনে না। এমনকি ওদের স্কুলে জানো তো একজন নতুন দারোয়ান কাকু এসেছেন। সে দারোয়ান কাকু এই কদিনে দাশরথীকে খুব ভালো করে চিনে গেছে। এই দাশরথীকে কেমন দেখতে ছিল নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। এই দাশরথী বেশ রোগা ছিল, আর ওর চোখগুলো ছিল গোল, কানগুলো ছিল লম্বা লম্বা খাড়া খাড়া, আর মাথা ভর্তি ছিল ঝাঁকড়া ঝাঁকড়া চুল। এই দাশরথী যখন কথা বলতো তখন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে কথা বলে ফেলত। এমনকি ও যখন হাঁটা চলা করতো তখনও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটে চলে বেড়াতো। এইসব দেখে ওকে যারা যারা চিনতো তাদের মধ্যে কেউ কেউ অনেকে বলে বেড়াতো, যারা দেখেছো এ তো পুরো চিংড়ি মাছ। এই দাশরথীকে নিয়ে কিন্তু স্কুলের বন্ধুরাও মাঝে মাঝে বেশ মজা ঠাট্টা ইয়ার্কি করে বেড়াতো। বন্ধুরা যদি আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে আমাদের নিশ্চয়ই খুব রাগ হবে, খারাপ লাগবে। কিন্তু এই দাশরথীর কিন্তু কখনো বন্ধুদের উপর রাগ হতো না, বরং ও যখন দেখতো ওর বন্ধুরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করছে, ও তখন গিয়ে আরো বেশি করে নিজেকে নিয়ে মজা ঠাট্টা করে বেড়াতো। দেখে অবশ্য বন্ধুরা ভাবতো, অবাক হয়ে যেত, কি হলো, আমি মজা করতে গেলাম আবার ও এসে কিনা নিজের মজা নিজেই করছে। কিন্তু কি করা যাবে, দাশরথী তো এমনই ছিল। এই দাশরথীকে স্কুলের বন্ধুরা কিন্তু কেউ দাশরথী বলে ডাকতো, সবাই পাগলা দাশু বলে ডাকতো। কারণ কি বলতো, মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে বসতো, সেই জন্য এই নামটা দেওয়া হয়েছে। এই পাগলা দাশুর মাথায় কিন্তু বেশ বুদ্ধি ছিল। বড় বড় যখন অঙ্ক করতে দিত, শেষ করে যখন গুণ ভাগের অঙ্ক আসতো, কিন্তু হঠাৎ করে ফেলতে পারত। এমনকি বিভিন্ন সময় বন্ধুদেরকে বোকা বানাতেও কিন্তু ও একেবারে ওস্তাদ ছিল। একদিনকে এই বন্ধুদেরকে বোকা বানানোর জন্য দাশরথী বা পাগলা দাশু কি করেছিল, এখন তোমাদেরকে সে গল্পটাই বলবো। স্কুল শুরু হয়েছে, ক্লাসে হঠাৎ করে বন্ধুরা দেখছে যে পাগলা দাশু আসছে বগলের তলায় একটা অদ্ভুত রকমের বাক্স নিয়ে। এবার সবাই ভাবছে, আরে বাক্সটা কি করতে আনছে দাশু? সবার মনে প্রশ্ন। এমনকি মাস্টার মশাইও দেখে নিয়ে দাশুকে প্রশ্নই করে ফেলেছে যে হ্যাঁ রে, ওর মধ্যে কি আছে? পাগলা দাশু তখন বলছে, এর মধ্যে আমার জিনিসপত্র আছে। এইটা শুনে তো বন্ধুরা আরো যে যার মতন করে ভাবতে শুরু করে দিয়েছে, কি জিনিসপত্র থাকতে পারে? স্কুলের বই খাতা, পেন পেন্সিল যা কিছু দরকার সেগুলো তো ওর আলাদা করে রয়েছে, কিন্তু এই বাক্সটার মধ্যে কি আছে? এইরকম যখন ভাবছে তখন দাশু বেশ একটু মজাই পাচ্ছে। দাশু মাঝে মাঝে আবার কি করছে, ওই বাক্সটা চাবি খুলে নিয়ে ভেতরে আবার দেখছে যা যা জিনিসপত্র ছিল সেগুলো ঠিকঠাক আছে তো। এইসব দেখে তো বন্ধুদের মধ্যে আরো কৌতূহল হচ্ছে। তখন একজন বন্ধুকে ডেকে বলছে, জানিস আমার মনে হচ্ছে ওর মধ্যে হয়তো খাবার আছে। কেউ কেউ বলছে, আরে না না, খাবার টাবার থাকবে না, ওর মধ্যে নিশ্চয়ই টাকা পয়সা লুকানো আছে, ওটা ওর মানি ব্যাগ। এইরকম এক একজন এক এক রকম ভাবছে। সময় কি হলো, যখন স্কুলের টিফিন হবে সময়, পাগলা দাশু ওর ওই বাক্সটা দারোয়ান কাকুর কাছে দিয়েছে। আর ওই যে বাক্সটা লাগানো ছিল তালা, সেই তালার যে চাবিটা, সেই চাবিটা এক বন্ধুর হাতে দিয়ে বলেছে, আমি একটু আসছি। এইবার তো বন্ধুরা ভাবছে, এবার তো পাগলা দাশু নেই, দেখা যাক
দারোয়ান কাকুর কাছ থেকে কোনোভাবে যদি বাক্সটা আমরা নিতে পারি, তাহলেই দেখতে পাবো যে ওর মধ্যে কি ও এনেছে। সবাই তো কৌতূহল, সবারই তো খুব মনে হচ্ছে যে কি আছে দেখি গিয়ে। এইবার একটা সময় দারোয়ান কাকু কোথায় একটা গেছে। সেই সময় বন্ধুরা দেখছে, আরে দারোয়ান কাকু তো এখন এদিকে নেই। চল চল সবাই মিলে আমরা যাই, গিয়ে ওই বাক্সটা খুলি, বল দেখি ওর মধ্যে কি আছে। পাগলা দাশু তো কিছুই বলছে না। বন্ধুরা সবাই মিলে গেছে, গিয়ে চাবি দিয়ে ওই অদ্ভুত বাক্সটাকে খুলেছে। খুলে দেখছে ওর মধ্যে একটা পুটুলি রয়েছে ছোট্ট। সবাই ভাবছে কি আছে এর মধ্যে, চলো তাহলে খুলে দেখা যাক। খুলে যখন দেখছে যে ভিতরে একটা চৌকো কাগজ রয়েছে। সেই কাগজের একদিকে লেখা রয়েছে কাঁচকলা খাও, আরেকদিকে কি লেখা বলো তো? লেখা রয়েছে অতিরিক্ত কৌতূহল একদম ভালো না সে কথা। তার মানে কি হলো, ওর মধ্যে আদতে কিছুই ছিল না। এই যে বলেছিলাম, এই পাগলা দাশুর মাথায় খুব দুষ্ট দুষ্ট বুদ্ধি ছিল। ও ইচ্ছে করে ওই ভেতরে একখানা কাগজের মধ্যে কাঁচকলা খাও আর অতিরিক্ত কৌতূহল ভালো না এই লেখা একটা কাগজ রেখে স্কুলে নিয়ে এসেছিল। এবার যখন বন্ধুরা ওটা খুলেছে, তখন তো বন্ধুরা বোকা হয়ে গেছে। কি ভাবছে, আরে এটা কি হলো, চল 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 সবাই মিলে এখন বরং এটাকে আমরা আটকে রেখে দিই। পাগলা দাশু এলে ও যেন একদম জানতে না পারে যে আমরা এটা খুলে নিয়ে বোকা হয়ে গেছি। এই না আটকাতে যাবে, হঠাৎ করে ওরা শুনছে একটা হাসির আওয়াজ। কি হলো, কি হাসছে? হঠাৎ করে দেখছে পাঁচিলের উপর বসে বসে পাগলা দাশু হাসছে। তখন ওরা বুঝতে পারলো যে পাগলা দাশুই ওদেরকে বোকা বানানোর জন্য এই কাজটা করেছে। তাহলে তোমাদের কি এরকম কোনো বন্ধু আছে পাগলা দাশুর মতন? থাকলে কিন্তু আমাদেরকে জানাবে। ভালো লাগলে অবশ্যই গল্পটাকে লাইক করবে, আর গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানাবে। আজকে তাহলে আসি, টাটা।